তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনী। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। বিশুদ্ধ আবেশকযুক্ত পরিবর্ত বর্তনী। এসি সাপ্লাইয়ের সঙ্গে একটা আবেশক যুক্ত আছে। সাপ্লাই করা এই এসি ভোল্টেজের সমীকরণ হল V সমান V0 সাইন ওমেগা টি, যেখানে V হল সাপ্লাই করা এসি ভোল্টেজের তাৎক্ষণিক মান, যা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এবং V0 হল সময়ের সাপেক্ষে পরিবর্তন হতে হতে তার যেটা সর্বোচ্চ মান। ওমেগা হলো কৌণিক বেগ, টি হলো যে কোনো মুহূর্তের একটা সময়। এর ইকুয়েশন কিরচপের বদ্ধপথ ভোল্টেজ সূত্র থেকে পাওয়া যায় যে সরবরাহ করা তড়িৎ চালক বল সমান হবে আবেশকে আবিষ্ট বিভব পতন। এই সমীকরণ থেকে এসি প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করা যায়। ভিএল সমান আমরা জানি এল ডিআই বাই ডিটি সমান তাৎক্ষণিক ভোল্টেজ ভি সমান V0 সাইন ওমেগা টি। এবার এখানে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আই সমান V0 বাই এল কস ওমেগা টি বাই ওমেগা, প্লাস ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট থাকে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কিন্তু এখানে এসির ক্ষেত্রে সব পরিবর্তনশীল, কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে না, সুতরাং এখানে কনস্ট্যান্টটা 0 হবে। এখানে আয়ের রাশিমালায় কস ওমেগাটিকে আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি, বা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি, কিন্তু বাইরে একটা মাইনাস থাকায় তাহলে যখন আমরা লিখব সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি, বাইরের মাইনাসটি ভেতরে ঢুকে গেলে ওমেগাটির আগে একটা মাইনাস এসে যাবে। আর যদি আমরা সাইন পাই বাই 2 মাইনাস ওমেগাটি লিখি তাহলে বাইরের মাইনাসটা দিকে এলে তখন সাইন ওমেগাটি মাইনাস পাই বাই 2 হবে। এর দ্বিতীয়টা লিখতে হবে যাতে ওমেগাটিটা প্লাস আসে, কারণ তাতে কী হবে, আমরা যেহেতু ভোল্টেজের দশা প্লাস ওমেগা টি, সুতরাং ভোল্টেজের তুলনায় কতটা দশা এগিয়ে আছে বা পিছিয়ে আছে বোঝাতে গেলে আমাদের সাইনের অপেক্ষকে আনতে হবে এবং ওমেগাটিকে পজিটিভ আনতে হবে। এই দুটোর করার জন্যেই আমাদের কি করতে হচ্ছে, কস ওমেগাটির জায়গায় বসাতে হবে সাইন পাই বাই 2 মাইনাস ওমেগাটি, তবেই কি হবে, সাইন ওমেগাটি মাইনাস পাই বাই 2 হবে। এখানে এসি প্রবাহমাত্রার রাশিমালায় V0 বাই ওমেগা এল সাইন ওমেগাটি মাইনাস পাই বাই 2 এসেছে। তাই এখানে V0 বাই ওমেগা এল, এই ওমেগা এলটা রোধের সমতুল্য। ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, কারেন্ট পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ মানের সঙ্গে ওই কনস্ট্যান্ট টার্ম ওমেগা এল ভাগ করায় ওটাই হবে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এই ওমেগা এলটাকেই বলা হবে এক্সএল, মানে আবেশক প্রতিরোধ, আবেশক প্রতিঘাত, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর এদিকে সাইন ওমেগাটি মাইনাস পাই বাই 2 এসেছে, তার মানে ভোল্টেজের ক্ষেত্রে V সমান V0 সাইন ওমেগাটি ছিল, তাহলে ওমেগাটি থেকে এখন কারেন্টের এক্সপ্রেশনে পাই বাই 2 কম এসেছে, তার মানে আমরা বলতে পারি ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে আছে। এবং কারেন্টের লেখচিত্রে দেখানো হচ্ছে সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে। টি সমান 0 সময়ে যখন ভোল্টেজ 0, তখন কারেন্টের মান নেগেটিভ দিকে সবচেয়ে বেশি।
আবার যখন T/4 সময় পরে ভি যখন ম্যাক্সিমাম মান মানে প্লাস V0, তখন কারেন্টের মান 0। পর্যায়কালের অর্ধেক সময়ে ভি যখন 0, তখন কারেন্টের মান পজিটিভ দিকে সর্বোচ্চ হয়। আবার পর্যায়কালের 3/4 সময়ে ভি এর মান নেগেটিভ দিকে সবচেয়ে বেশি, তখন কারেন্টের মান 0। আবার টি সমান পর্যায়কালের সমান সময়ে V0 হলে কারেন্টের মান নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়। এবার এসি ভোল্টেজের এবং এসি কারেন্টের ফেজার ভেক্টর দিয়ে আমরা তাৎক্ষণিক ভোল্টেজ এবং কারেন্টের রাশিমালা নির্ণয় করতে পারি। এখানে লাল রেখা দ্বারা ভেক্টর ফেজার ভেক্টর ভোল্টেজের ফেজার ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে, আর নীল রেখা দ্বারা কারেন্টের ফেজার ভেক্টরকে দেখানো হচ্ছে। এরা সবসময় ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে আছে, 90 ডিগ্রি নেগেটিভ দিকে আছে। এবার যখনই টি সময় ঘুরবে, ওমেগা টি কোণ রচনা করবে, তখন তার ওয়াই অক্ষের উপর যে প্রক্ষেপটা হবে সেটা ভোল্টেজের আমরা তাৎক্ষণিক মান পাব, এবং কারেন্টের যে সর্বোচ্চ মান যে ফেজার ভেক্টর, সেটা ওয়াই অক্ষের উপর যে প্রক্ষেপ হবে সেটা নেগেটিভ দিকেই হচ্ছে ছবি অনুযায়ী, তা সেটাই হবে ওই সময়ের কারেন্টের তাৎক্ষণিক মান। যেহেতু আবশ্যকীয় প্রতিঘাত সমান ওমেগা এল, সমান ওমেগার মান যদি বসাই 2π/f/L, এফটা হলো এসি সিগন্যালের কম্পাঙ্ক, তাহলে এখানে দেখা যাচ্ছে এক্সেলটা কম্পাঙ্কের সমানুপাতিক। সুতরাং এক্সেল ভার্সাস কম্পাঙ্কের লেখচিত্র হবে মূল বিন্দুগামী একটা তির্যক সরল রেখা। এবার এই এক্সপ্রেশন থেকে দেখা যাচ্ছে কম্পাঙ্কের মান যত বেশি হবে প্রতিঘাতটা তত বেশি হবে, বাধাটা তত বেশি হবে। এমন উচ্চমানের যদি আমরা ধরি যেখানে প্রতিঘাতটা এত বেশি কারেন্টটা প্রায় শূন্যের কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, উচ্চ কম্পাঙ্কের সিগন্যালের ক্ষেত্রে এটা ঠিক বর্তনীতে কারেন্ট না থাকলে সেটা ঠিক যেন ঠিক সুইচ অফ অবস্থায় আছে মনে হবে, বা আদর্শ মুক্ত বর্তনীর ন্যায় আচরণ করবে। এরপর তাৎক্ষণিক ক্ষমতার রাশিমালা নির্ণয়। তাৎক্ষণিক ক্ষমতা পেতে গেলে তার সঙ্গে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্ট গুণ করলে আমরা যে এক্সপ্রেশনটা পাই সেটা হচ্ছে -P0/2 sin 2 ওমেগা টি। তাহলে এখানে দেখা যাচ্ছে এসি সিগন্যালের যা কম্পাঙ্ক, পাওয়ারের কম্পাঙ্ক তার দ্বিগুণ, যেহেতু 2 ওমেগা আছে। তাহলে এসি সিগন্যালের একটা সাইকেলের মধ্যে পাওয়ারের 2খানা সাইকেল থাকবে। এখানে পাওয়ার সময় লেখচিত্রে সবুজ রঙের দেখানো হচ্ছে এসি ভোল্টেজের পরিবর্তন, এবং লাল রঙেরটা যেটা 90 ডিগ্রি দশায় পিছিয়ে আছে নেগেটিভ ম্যাক্সিমাম মান থেকে শুরু করে একটা লেখচিত্র দেখানো হচ্ছে। এবং এদের ক্ষমতার যে লেখচিত্রটা দেখানো হচ্ছে সেটাও যেহেতু ঋণাত্মক মান, সেই জন্য ঋণাত্মক মান থেকে শুরু হয়েছে। এবং দেখা যাচ্ছে যে একটা এসি সিগন্যালের পূর্ণ কম্পনে পাওয়ারের দেখা যাচ্ছে 2খানা পূর্ণ চক্র। এটার কারণ আমাদের পাওয়ারের রাশিমালায় 2 ওমেগা আছে। 2 ওমেগা মানে কম্পাঙ্ক দ্বিগুণ, যেখানে ভোল্টেজের কম্পাঙ্কে ওমেগা আছে, দশায় ওমেগা আছে। ওমেগা মানে একটা কম্পাঙ্ক, আর 2 ওমেগা মানে দ্বিগুণ কম্পাঙ্ক।
এবার গড় ক্ষমতা নির্ণয় করতে পারলে পূর্ণ চক্রের এই যে তাৎক্ষণিক ক্ষমতা যেটার মান সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, সেটা পূর্ণ চক্রে মোট ক্ষমতাকে ওই মোট পর্যায়কাল দিয়ে ভাগ করে দিলেই আমরা গড় ক্ষমতা পাই। সেটা ওই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা হচ্ছে এবং দেখা যাচ্ছে এই গড় ক্ষমতার মান 0 হচ্ছে। সেই জন্য এই সময়ের প্রবাহটাকে বলা হয় ওয়াটবিহীন প্রবাহ, ক্ষমতাহীন প্রবাহ। তবে অ্যাকচুয়ালি বাস্তবে আবেশকের নিজস্ব একটা রোধ থাকে, তার ফলে কি হয়, এ একেবারে সম্পূর্ণ ক্ষমতাহীন হতে পারে না, কিছু না কিছু ক্ষমতা ব্যয় হয়। এদের মধ্যে দশা পার্থক্য তখন 90 ডিগ্রির কম হয়, ফলে কিছু ক্ষমতা ব্যয় হবে। কস ফাই টার্মটা 90 ডিগ্রির থেকে কম, মানে 1 থেকে কম হবে, ফলে কিছু ক্ষমতা ব্যয়িত হবে। গড় ক্ষমতা 0 হওয়ার ব্যাখ্যা। প্রতিটা এসি প্রবাহ মাত্রার যখন বাড়তে আছে, সেই চক্রের 1/4 সময়ে যখন কারেন্টের মান বাড়তে থাকে, সেই সময় চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়। তার ফলে ওটাতে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার ফলে একটা চৌম্বক শক্তি ওর মধ্যে সঞ্চিত হয়, যেটা উৎস থেকেই এই শক্তিটা সরবরাহ করা হয়। তারপরের 1/4 সময়ে যখন কারেন্টের মানটা কমতে থাকে, তখন এই শক্তিটা আবার ফিরে যায় উৎসের মধ্যেই। এভাবে প্রতি চক্রের অর্ধচক্রে একবার ক্ষমতা উৎস থেকে সরবরাহ করা হচ্ছে, আরেকবার উৎসেই সেই ক্ষমতাটা ফিরে যাচ্ছে, ফলে টোটাল ক্ষমতা 0 হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।